হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এই ভিডিওটি ছিল বুধবার রাতের ভিডিও। তো বুধবার রাতে আমি একটা পুডিং বানাই, আর পুডিংয়ের মধ্যে এখানে কিন্তু আমি 2 পিস পাউরুটি দিচ্ছি। পাউরুটি দেওয়ার ফলে কিন্তু পুডিং হওয়ার পরে আমরা যখন প্লেটে নিই তখন কিন্তু একটু পানি দেখা যায়, তো ওই পানিটা আর দেখা যাবে না, পানিটা বের হবে না। এজন্যই এই পাউরুটির পিস দুটা দেওয়া। পুডিংটা চুলায় বসায় দিছি, আর এদিকে নাগেটস তৈরি করব। এজন্য মুরগির মাংসটা কিমা করে নিছি, এর সাথে ব্রেড ক্রাম, তারপরে লবণ, আদা রসুন বাটা, গোলমরিচের ফাঁকি, এরপরে লাল মরিচের ফাঁকি, সয়া সস, আর দিব একটু সামান্য চিনি। এই দিয়ে আমি এখন ভালোভাবে মেখে নিব সব কিছু। মাখানো হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে এরপরে আমি মাংসের কিমাটা এখানে দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে তারপরে একটা স্কোয়ার শেপ দিয়ে নিতেছি। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু এই যে মাংসের কিমাটা কিন্তু খুব সহজে উল্টানো গেল। এখন এই প্লেটটা আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরে ডিপ ফ্রিজ থেকে এখন নামাই নিয়ে আসলাম। আর এখন কিন্তু ব্রেড ক্রাম নিয়ে নিতেছি, এদিকে ডিম নিছি, কর্নফ্লাওয়ার নিছি। এখন নাগেটসগুলি ছোট ছোট করে কেটে নিব। আসলে বড় করেও কাটা যায়, ছোট করেও কাটা যায়, তো আমি একটু ছোট করেই কাটলাম। তো এখন আস্তে আস্তে সবগুলি নাগেটসই তৈরি করে নেব। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আর ভিডিওতে এখনও পর্যন্ত একটি লাইক দেননি, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। এই ব্রেড ক্রামটা কিন্তু আমি নিজেই ঘরে তৈরি করেছি কয়েকদিন আগে, তো সেই ব্রেড ক্রাম দিয়েই করতেছি। তো সবগুলি কিন্তু আমার বানানো হয়ে গেছে, তো একটু কালারফুল হয়েছে, দেখতে সুন্দরই লাগতেছে। এখন আমি এগুলি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এদিকে নাগেটস বানাতে বানাতে আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে। পুডিংটা এখন রেখে দিলাম, সকালবেলা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে রাখবো। আর এখন হচ্ছে পরদিন সকালবেলা। তো পরদিন সকালবেলা আমার ছেলের তো প্রাইভেট আছে, ওর তো প্রাইভেট মিস নাই। তো দেখা যায় যে প্রতিদিনই প্রাইভেট থাকে, তো ও প্রাইভেটে চলে গেল। আর এদিকে আমি এই যে পুডিংটা নামাই নিছি, পুডিংটা এখন প্লেটে নিয়ে নিতেছি। মাশাআল্লাহ, পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেন একটুও কিন্তু পানি ছাড়ে নাই। পাউরুটি দেওয়ার ফলে কিন্তু পানিটা টেনে গেছে, এজন্যই কোনো পানি নাই। নাগেটসগুলিও ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, তো এখন বক্স করে রেখে দিব। এরকম যদি নাগেটস তৈরি করে আগে থেকে রাখা যায় তাহলে কিন্তু ঝটপট যখন ইচ্ছা তখন ভেজে নেওয়া যায়। সবগুলি একটা বক্সের মধ্যেই রাখলাম, কারণ এখন কিন্তু আর একটার সাথে আরেকটা লেগে যাবে না। তো যখন প্রয়োজন এখান থেকে নিয়ে পরে ভাজবো। আর এই যে আমার রান্নাঘরের টাইলসগুলি কিন্তু শেষ পর্যন্ত খুলে পড়েই গেল। কিছুদিন আগে একটা ভিডিওতে কিন্তু আমি দেখাইছিলাম যে এই টাইলসগুলি কেমন ফেটে গেছে, তো কখন যেন খুলে পড়ে যায়, তো তাই হয়েছে, আজকে কিন্তু খুলে পড়ে গেছে। তো দেখা যাক বাড়িওয়ালা আন্টি কবে ঠিক করে দেয়। তো আমি সব কিছু পরিষ্কার করে নিছি, এখানে পরিষ্কার করে এরপরে আলু আর ডিম সিদ্ধ বসাইছি। আলু আর ডিম সিদ্ধ দিয়ে আমি কিন্তু অন্যান্য সব কাজ সেরে নিছি। এখন প্রায় 3টার মতো বাজে, তো আমি রান্নাঘরে চলে আসছি। আগে আগে ইফতারটা রেডি করতেছি, কারণ গ্যাস থাকে না। আগে থেকে শুরু না করলে দেখা যাবে আমি ইফতারটা রেডি করে শেষ করতে পারবো না। এদিকে আজকে তো আমার হাজব্যান্ড দেখা যাবে বাসায় ইফতার করবে, বৃহস্পতিবার সে চলে আসবে। এবারের রোজায় কিন্তু এই প্রথমবার আমরা 3জন একসাথে বাসায় ইফতার করব। তো এখানে ছোলা বুটটা কিন্তু হয়ে গেছে, নামায় ফেলবো। এরপরে এই যে পুরো ডিমটাই কিন্তু ভিতরে আছে, আমি চপটা ভেজে নিতেছি। আমার গত ভিডিওতে মাটির ঘ্রাণ আইডি থেকে আপু কমেন্ট করেছেন, সাথীর স্বপ্নের ডায়েরি আইডি থেকে, পারভিন সামসাদ আইডি থেকে, আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চপটা আমি কিন্তু মাঝখানে কেটে নিছি, আর কাটার পরে কিন্তু চপটা দেখতে খুব সুন্দর লাগতেছে।
তো আমার ছেলে এদিকে ট্যাং দিয়ে শরবত করতেছে, আস্তে আস্তে ইফতারটা রেডি করে ফেলতেছি। এখন শুধু পেঁয়াজু ভাজাটা বাকি, পেঁয়াজু হলেই কিন্তু হয়ে যাবে। আর সব কিছু হওয়ার পরে আমরা কিন্তু টেবিলে ইফতার রেডি করে এখন ইফতারের জন্য অপেক্ষা করতেছি, আজানের জন্য অপেক্ষা করতেছি। তো এদিকে আমার হাজব্যান্ডও বাসায় এসে এখনও পৌঁছায় নাই। আর ঠিক ইফতারের আগ মুহূর্তেই কিন্তু আমরা একটা দুঃসংবাদ পাই। আমার 3 নাম্বার ননাস যে ওই আপাটা মারা গেছে। তো আপার মৃত্যু সংবাদটা পেয়ে আসলে মনটাই খারাপ হয়ে গেল। তো এদিকে ওর বাবাও এসে এখনও পৌঁছায় নাই বাসায়। তো ইফতার করতে পারলো না বাসায়। এদিকে এমন একটা মৃত্যু সংবাদ, তো আসলে সব মিলিয়ে খুব খারাপ লাগছিল। তো আমার এই ননাস অনেক দিন যাবতই অসুস্থ, আসলে উনি স্ট্রোক করে বিছানায় ছিলেন অনেক দিন যাবত। তো যাই হোক, আল্লাহ যা করে তো মঙ্গলের জন্যই করে। তো আল্লাহ ওনাকে নিয়ে নিছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে আপাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। তো এরপরে ওর বাবার কিন্তু বাসায় আসতে আসতে দেখা যায় রাত্র 8টা বেজে যায়। আর যখন 8টা বেজে যায় এরপরে কিন্তু আমরা একটা গাড়ি ভাড়া করে পরে ননাসের বাসায় চলে যাই। এই যে ননাসের বাসায় কিন্তু চলে আসছি। তো এরপরে এখানে আমি আর কোনো ভিডিও করি নাই। তো আপার জানাজা শেষ হতে হতে প্রায় 11টা সাড়ে 11টা বেজে যায়। তো এরপরে আমরা কিন্তু আবার বাসায় চলে আসি। তো বাসায় আসতে আসতেও আমাদের প্রায় 1টার মতো বেজে যায়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।